বিশ্ববাসীর নজর কেড়েছে কাতারের সাবেক আমিরের অত্যন্ত সাদামাটা দাফন। রোববার দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে লুসাইল কবরস্থানে শেখ হামাদ বিন খলিফা আল থানিকে সমাহিত করা হয়। ভিডিওতে দেখা যায় কোনো রাজকীয় আড়ম্বর বা জাঁকজমক ছাড়াই সম্পূর্ণ সাধারণ রীতিতে তাকে চিরশায়িত করা হয়েছে। বর্তমান আমির শেখ তামিম এবং তার ঘনিষ্ঠজনেরা পরম শ্রদ্ধায় চোখের জলে তাকে বিদায় জানান। দৃশ্যটি যেন এক নিবৃতচারী বিশ্বনেতার সাদামাটা জীবনেরই প্রতিচ্ছবি। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার আমলেই কাতার কেবল মধ্যপ্রাচ্যের একটি ছোট রাষ্ট্র থেকে রূপান্তরিত হয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রভাবশালী দেশে। বিশ্বমঞ্চে এত দাপট আর বিপুল ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত নির্মোহ ও অনাড়ম্বর স্বভাবের। ২০১৩ সালে স্বেচ্ছায় ছেলে শেখ তামিমের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার এই নির্মোহ মানসিকতার চূড়ান্ত প্রমাণ দিয়েছিলেন, যা আরব বিশ্বে বিরল এক দৃষ্টান্ত। তার এই সাদামাটা বিদায় যেন এক গভীর বার্তা দিয়ে গেল। একজন মানুষ জীবনে যত খ্যাতি, প্রতিপত্তি বা সম্পদের মালিকই হন না কেন, বিদায়বেলায় তাকে শূন্য হাতে ফিরতে হয় মাটির কাছে। রাজকীয় আভিজাত্যের চেয়ে মানুষের ভালোবাসা আর সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছিল তার কাছে মুখ্য। আধুনিক কাতারের রূপকার হিসেবে তিনি যেমন দেশের মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে থাকবেন, ঠিক তেমনই তার এই অনাড়ম্বর অন্তিম যাত্রা বিশ্ববাসীর কাছে এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।